কন্টেইনার পণ্যের মধ্যে 9 কন্টেইনার খাদ্যপণ্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টম হাউস। সেখান থেকে এই বিষয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। একটু জানাবেন যে এসব পণ্য ধ্বংসের কারণ কি এবং এগুলো কি প্রক্রিয়ায় ধ্বংস করা হচ্ছে? মুক্তি সাধারণত চট্টগ্রাম বন্দরে যখন পণ্য আমদানি হয় এবং ইয়ার্ডে নামার পর সেই পণ্য 30 দিনের মধ্যেই আমদানিকারককে সরবরাহ বা ডেলিভারি নিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই শুল্ক সংক্রান্ত জটিলতা বা মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বা বাজারে পণ্যের দাম কমে যাওয়া সহ নানা কারণে আমদানিকারকরা এই সময়ের মধ্যে পণ্য নেন না এবং যদি 30 দিনের মধ্যে আমদানিকারক কোনো পণ্য বন্দর থেকে ডেলিভারি না নেন, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে আমদানিকারককে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ দেওয়ার 45 দিনের মধ্যে কিন্তু সাধারণত চট্টগ্রাম কাস্টমস হাউস পণ্যগুলো নিলামে তুলে থাকে। কিন্তু এক্ষেত্রেও নিলাম করার জন্য যেসব প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগত জটিলতা এবং অনেক ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস হাউসের গাফিলতির কারণে সময় মতো নিলাম করা যায় না। বিশেষ করে খাদ্যপণ্যগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিলাম না করলে কিন্তু সেগুলো মেয়াদ চলে যায় এবং অনেক ক্ষেত্রে যেগুলো তো এগুলো হিমায়িত বা রেফার কন্টেনারে রাখা হয়, সেক্ষেত্রে যখন বিদ্যুৎ সংযোগ ঠিকমতো থাকে না বা পাওয়ার ভোল্টেজ ওঠানামা করে, তখন কিন্তু সেসব খাদ্যপণ্য কন্টেনারের ভেতরে নষ্ট হয়ে যায়। তাই যখন এগুলো নষ্ট হয়ে যায় বা মেয়াদ চলে যায়, তখন কিন্তু সেগুলো নিলামে বিক্রি সম্ভব হয় না এবং বাধ্য হয়েই কিন্তু সেই পণ্যগুলোকে চট্টগ্রাম কাস্টমস হাউসকে ধ্বংস করতে হয় এবং ধ্বংসের জন্য কিন্তু ব্যাপক আয়োজন করতে হয়। এবং এখানে আমরা দেখতে পাই যে বছর পর বছর এভাবে কিন্তু বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হচ্ছে, যেখানে চট্টগ্রাম কাস্টমস হাউস যেমন তাদের রাজস্ব হারাচ্ছে, এমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় আনা এসব খাদ্যপণ্য কিন্তু কারো ব্যবহারে বা ভোগে লাগছে না। তো এই বিষয়গুলোকে সহজ করার জন্য এবং কাস্টমস কর্তৃপক্ষকে আরও বেশি এ বিষয়ে তৎপরতা বাড়ানোর জন্য আসলে নিলাম ব্যবসায়ীদের আহ্বান। এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে 9 কন্টেনার পণ্য ধ্বংস করা হবে, এর মধ্যে আছে হিমায়িত মাছ, মাংস, ফলমূল, প্রাণী খাদ্য সহ বিভিন্ন ধরনের পণ্য এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 20 ফুট প্রশস্ত 20 ফুট গভীরতার একটি গর্ত খোঁড়া হয়েছে এবং প্রায় 50 থেকে 60 ফুট প্রশস্ত গর্তটি এক্সকেভেটর, তারপর হচ্ছে ক্রেন সহ বিভিন্ন ট্রাক সব কিন্তু প্রস্তুত আছে। কিন্তু বন্দর থেকে যে কন্টেনার আনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। এর বাইরে কিন্তু বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এখানে যেমন পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বন্দর, কাস্টমস, সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয় এবং সেই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু একটি জায়গার প্রয়োজন হয় এবং যেখানে যেহেতু এখানে পরিবেশের বিষয় আছে, তাই যেখানে সেখানে কিন্তু আসলে এই ধ্বংস কার্যক্রম চালানো যায় না। তাই এই খাদ্যপণ্যগুলো আনার পর ক্রেন দিয়ে এখানে এই গর্ত আছে সেই গর্ততে ফেলে দেওয়া হবে, তারপর সেগুলো আসলে মাটি চাপা দিয়ে দেওয়া হবে যেন দুর্গন্ধ না ছড়ায় বা পরিবেশ দূষণ না হয়। আসলে এভাবে বছর পর বছর বিপুল ডলার বা বৈদেশিক মুদ্রা ব্যয়ে আনা পণ্য যেন ধ্বংস করতে না হয়, তাই কাস্টমসের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যেন আরও সহজ করা হয় এবং দ্রুত যেন নিলাম করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিতে আসলে নিলাম ব্যবসায়ীরা আহ্বান জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। মুক্তি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসের পণ্য ধ্বংসের কার্যক্রমের সবশেষ। হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।